হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিতমন্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সেপ্টেম্বরের 13 তারিখ 2024 সালের সেপ্টেম্বরের 13 তারিখ। তাই তোমাদের জন্য ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে 4 নম্বরতে আবহাওয়া ও জলবায়ু থেকে 55টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। সেট নাম্বার 17 আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ধূলিকণার অনুপস্থিতিতে দিনের বেলা আকাশের রং কী হতো? কালো, নীল, সাদা, ধূসর। সঠিক উত্তরটি অপশন এতে কালো। পরের প্রশ্ন, অ্যারোসলের গড় ব্যাস সর্বাধিক 10 মাইক্রোমিটার, 30 মাইক্রোমিটার, 70 মাইক্রোমিটার, 100 মাইক্রোমিটার। সঠিক উত্তরটি অপশন ডিতে 100 মাইক্রোমিটার। পরের প্রশ্ন, হাইগ্রোস্কোপি নিউক্লি জলাকোষী কণা রূপে বায়ুমণ্ডলে কাজ করে। জলীয় বাষ্প, অ্যারোসল, বৃষ্টির কণা, তুহিন কণা। সঠিক উত্তরটি অপশন বিতে অ্যারোসল। পরের প্রশ্ন, অ্যারোসলের উপস্থিতির হার সর্বাধিক থাকে নিম্ন বায়ুমণ্ডলে, মধ্য বায়ুমণ্ডলে, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে, নিম্ন ও মধ্য বায়ুমণ্ডলের মধ্যবর্তী অংশে। সঠিক উত্তরটি অপশন এতে নিম্ন বায়ুমণ্ডলে। পরের প্রশ্ন, বায়ুর সংবহন প্রক্রিয়ার ফলে জলীয় বাষ্পের সঙ্গে অ্যারোসল বায়ুমণ্ডলের কোন স্তর পর্যন্ত পৌঁছায়? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুতে অ্যারোসলের মধ্যে জৈব কণার উপস্থিতি কত শতাংশ? 24%, 12%, 26%, 28%। সঠিক উত্তরটি অপশন সিতে 26%। পরের প্রশ্ন, অ্যারোসলের সামুদ্রিক লবণের উপস্থিতি কত শতাংশ? 28%, 26%, 10%, 12%। সঠিক উত্তরটি অপশন ডিতে 12%। পরের প্রশ্ন, অ্যারোসলের ছাই ও ভস্ম কত শতাংশ থাকে? 28%, 26%, 10%, 24%। সঠিক উত্তরটি অপশন সিতে 10%। পরের প্রশ্ন, উষা ও গোধূলি সৃষ্টিতে সাহায্য করে মেঘ, জলীয় বাষ্প, বৃষ্টিপাত, ধূলিকণা। সঠিক উত্তরটি অপশন ডিতে ধূলিকণা। পরের প্রশ্ন, ভাসমান ধূলিকণা জলীয় বাষ্পকে আশ্রয় করে ভেসে বেড়ালে তাকে বলা হতো নেভি, তুহিন, কুয়াশা, শিশির। সঠিক উত্তরটি অপশন সিতে কুয়াশা। পরের প্রশ্ন, কম আণবিক ওজন বিশিষ্ট গ্যাসগুলি বায়ুমণ্ডলের উপরের স্তরগুলিতে সংবদ্ধ হওয়ার কারণ? কেন্দ্রাতিক বল, কেন্দ্রবিভব বল, মাধ্যাকর্ষণ শক্তি, উপর কোনটি না? সঠিক উত্তরটি অপশন সিতে মাধ্যাকর্ষণ শক্তি। পরের প্রশ্ন, উপাদানের বণ্টন অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 6টি, 3টি, 4টি, 2টি। সঠিক উত্তরটি অপশন ডিতে 2টি। পরের প্রশ্ন, যে উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাস সহ বিভিন্ন উপাদানের আনুপাতিক হার একই থাকে তাকে বলে? মেসোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন ডিতে হোমোস্ফিয়ার। পরের প্রশ্ন, সমুদ্রতল থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তৃতি কত? 90 কিমি, 70 কিমি, 50 কিমি, 200 কিমি। সঠিক উত্তরটি অপশন ডিতে 90 কিমি। পরের প্রশ্ন, হোমো শব্দের অর্থ কি? সমবৈশিষ্ট্যযুক্ত, বিষম বৈশিষ্ট্যযুক্ত, প্রায়শ বৈশিষ্ট্যযুক্ত, সমষ্টিগত বৈশিষ্ট্যযুক্ত। সঠিক উত্তরটি অপশন এতে সমবৈশিষ্ট্যযুক্ত। পরের প্রশ্ন, স্ফিয়ার শব্দটির অর্থ কি? আধার, স্থান, অঞ্চল, কাল। সঠিক উত্তরটি অপশন এতে অঞ্চল। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানে কত শতাংশ হোমোস্ফিয়ারে লক্ষ্য করা যায়? 80%, 99%, 50%, 70%। সঠিক উত্তরটি অপশন বিতে 99%। হোমোস্ফিয়ারে কোন গ্যাস সর্বাধিক লক্ষ্য করা যায়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম। সঠিক উত্তরটি অপশন বিতে নাইট্রোজেন। পরের প্রশ্ন, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসীয় উপাদানের পরিমাণ ও বায়ুর চাপ ক্রমশ বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে, ক্রমশ হ্রাস পায়, যুক্ত হয়ে থাকে। সঠিক উত্তরটি অপশন সিতে ক্রমশ হ্রাস পায়। পরের প্রশ্ন, হোমোস্ফিয়ার স্তরে কোন গ্যাস পরিবর্তনশীল থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, O3, CO2। সঠিক উত্তরটি অপশন ডিতে CO2। পরের প্রশ্ন, জলীয় বাষ্পের 90% ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে অবস্থান করে? 10 কিমি, 5 কিমি, 18 কিমি, 29 কিমি। সঠিক উত্তরটি অপশন এতে 10 কিমি। পরের প্রশ্ন, কোন স্তরের প্রকৃতি পৃথিবীর জলবায়ু নির্ধারণ করে? হেটেরোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে হোমোস্ফিয়ার। পরের প্রশ্ন, কোন স্তরে রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না? স্ট্র্যাটোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন বিতে হোমোস্ফিয়ার। পরের প্রশ্ন, নিচের কোন স্তরটি হোমোস্ফিয়ারের অন্তর্গত নয়? ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন বিতে থার্মোস্ফিয়ার। পরের প্রশ্ন, হেটেরো কথাটির অর্থ কি? প্রায় বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল, সমান বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল, বিষম বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল, সমষ্টিগত বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল। সঠিক উত্তরটি অপশন সিতে বিষম বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল। পরের প্রশ্ন, বিষমমণ্ডলের সীমানা কতদূর বিস্তৃত? 90 থেকে 10,000 কিমি, 200 থেকে 10,000 কিমি, 80 থেকে 100 কিমি, 80 থেকে 1000 কিমি, 200 থেকে 1000 কিমি। সঠিক উত্তরটি অপশন এতে 90 থেকে 10,000 কিমি। পরের প্রশ্ন, বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হল ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, পারমাণবিক অক্সিজেন স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে পারমাণবিক অক্সিজেন স্তর। পরের প্রশ্ন, হেটেরোস্ফিয়ার কয়টি উপস্তর বিভক্ত? 3টি, 4টি, 6টি, 9টি। সঠিক উত্তরটি অপশন বিতে 4টি।
পরের প্রশ্ন, হোমোস্ফিয়ারের বিভিন্ন গ্যাসীয় উপাদানের অনুপাতগুলি হ্রাস পায়, বৃদ্ধি পায়, একই রকম থাকে, পরিবর্তনশীল? সঠিক উত্তরটি অপশন ডিতে পরিবর্তনশীল। পরের প্রশ্ন, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল পারমাণবিক হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, পারমাণবিক নাইট্রোজেন স্তর? সঠিক উত্তরটি অপশন এতে পারমাণবিক হাইড্রোজেন স্তর। পরের প্রশ্ন, হেটেরোস্ফিয়ারের সর্বনিম্ন স্তর কোনটি? হিলিয়াম স্তর, আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, পারমাণবিক হাইড্রোজেন স্তর? সঠিক উত্তরটি অপশন বিতে আণবিক নাইট্রোজেন স্তর। পরের প্রশ্ন, বিশ্বমণ্ডলের পারমাণবিক হাইড্রোজেন স্তর কি নামে পরিচিত? আয়নোস্ফিয়ার, ইলেকট্রোস্ফিয়ার, প্রোটনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার? সঠিক উত্তরটি অপশন সিতে প্রোটনোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের মোট ভরের কত শতাংশ হেটেরোস্ফিয়ার দখল করে রয়েছে? 0.001%, 0.005%, 0.1%, 0.007%? সঠিক উত্তরটি অপশন এতে 0.001%। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাসীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় লক্ষ্য করা যায়? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার? সঠিক উত্তরটি অপশন দিতে হেটেরোস্ফিয়ার। পরের প্রশ্ন, হেটেরোস্ফিয়ারের হিলিয়াম স্তরটি অন্য কি নামে পরিচিত? হিলিওস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ইলেকট্রোস্ফিয়ার? সঠিক উত্তরটি অপশন এটি হিলিওস্ফিয়ার। পরের প্রশ্ন, আণবিক নাইট্রোজেন স্তরের বিস্তৃতি কত কিমি পর্যন্ত? 200 থেকে 1100 কিমি, 90 থেকে 200 কিমি, 1100 থেকে 3500 কিমি, 3500 থেকে 10,000 কিমি? সঠিক উত্তরটি অপশন বিতে 90 থেকে 200 কিমি। পরের প্রশ্ন, আণবিক স্তরের পরবর্তী স্তরটির নাম কি? হিলিয়াম স্তর, কার্বন ডাই অক্সাইড, পারমাণবিক হাইড্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর? সঠিক উত্তরটি অপশন দিতে পারমাণবিক অক্সিজেন স্তর। পরের প্রশ্ন, বিশ্বমণ্ডলের পারমাণবিক অক্সিজেন স্তরের বিস্তার কত কিমি পর্যন্ত? 3500 থেকে 10,000 কিমি, 200 থেকে 1100 কিমি, 90 থেকে 200 কিমি, 1100 থেকে 3500 কিমি? সঠিক উত্তরটি অপশন বিতে 200 থেকে 1100 কিমি। পরের প্রশ্ন, বিশ্বমণ্ডলে হিলিয়াম স্তর কত কিমি পর্যন্ত বিস্তৃত? 90 থেকে 200 কিমি, 3500 থেকে 10,000 কিমি, 1100 থেকে 3500 কিমি, 200 থেকে 1100 কিমি? সঠিক উত্তরটি অপশন সিতে 1100 থেকে 3500 কিমি। পরের প্রশ্ন, বিশ্বমণ্ডলের পারমাণবিক হাইড্রোজেন স্তর কত কিমি পর্যন্ত বিস্তৃত? 3500 থেকে 10,000 কিমি, 1100 থেকে 3500 কিমি, 90 থেকে 200 কিমি, 200 থেকে 1100 কিমি? সঠিক উত্তরটি অপশন এতে 3500 থেকে 10,000 কিমি। পরের প্রশ্ন, হেটেরোস্ফিয়ারে অবস্থিত সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন স্তর, অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, নাইট্রোজেন স্তর? সঠিক উত্তরটি অপশন এতে হাইড্রোজেন স্তর। পরের প্রশ্ন, বিশ্বমণ্ডলের সবথেকে ভারী গ্যাস কোনটি? হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন? সঠিক উত্তরটি অপশন সিতে নাইট্রোজেন। পরের প্রশ্ন, হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের মাঝে সীমানা নির্দেশক বায়ুমণ্ডলীয় স্তরটি কি নামে পরিচিত? স্ট্র্যাটোপজ, থার্মোপজ, ট্রপোপজ, টার্বোপজ? সঠিক উত্তরটি অপশন দিতে টার্বোপজ। পরের প্রশ্ন, কত কিলোমিটার উচ্চতায় এই টার্বোপজ অবস্থান করে? 90 থেকে 110, 15 থেকে 35 কিমি, 70 থেকে 100 কিমি, 100 থেকে 200 কিমি? সঠিক উত্তরটি অপশন এতে 90 থেকে 110 কিমি। পরের প্রশ্ন, টার্বো কথাটির অর্থ কি? মিল, সমতা, সীমানা, মিশ্রণ? সঠিক উত্তরটি অপশন দিতে মিশ্রণ। পরের প্রশ্ন, পজ কথাটির অর্থ কি? সীমানা, থামা, মেশা, মিল? সঠিক উত্তরটি অপশন দিতে থামা। পজ করো। টার্বোপজ স্তরটির অপর নাম কি? হেটেরোপজ, হোমোপজ, ম্যাগনেটোপজ, স্ট্র্যাটোপজ? সঠিক উত্তরটি অপশন বিতে হোমোপজ। পরের প্রশ্ন, হোমোপজে বিভিন্ন উপাদানের মিশ্রণ থেমে যাওয়ার জন্য এই স্তরটি কি নামে পরিচিত? মেসোপজ, টার্বোপজ, স্ট্র্যাটোপজ, ম্যাগনেটোপজ? সঠিক উত্তরটি অপশন বিতে টার্বোপজ। পরের প্রশ্ন, গ্যাসীয় উপাদানের আণবিক বন্ধন ক্রমশ শিথিল হয় কোন স্তরে? টার্বোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ, ম্যাগনেটোপজ? সঠিক উত্তরটি অপশন এতে টার্বোপজ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন স্তরটিতে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের সংমিশ্রণের অনুপাত পরিবর্তিত হতে থাকে? ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, টার্বোপজ, ম্যাগনেটোপজ? সঠিক উত্তরটি অপশন সিতে টার্বোপজ। পরের প্রশ্ন, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলে কয়টি স্তর ভাগ করা যায়? 4টি, 5টি, 6টি, 7টি? সঠিক উত্তরটি অপশন সিতে 6টি। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সঠিক উত্তরটি অপশন এতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, বিভিন্ন উপাদান মিশ্রিত পরিবর্তনশীল বায়ুমণ্ডলের স্তর কোনটি? থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার? সঠিক উত্তরটি অপশন দিতে ট্রপোস্ফিয়ার। এই সেটে লাস্ট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে আমরা বসবাস করি? থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার? সঠিক উত্তরটি অপশন দিতে ট্রপোস্ফিয়ার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।